আপা হ্যাঁ এটা আমরা আপা আসসালামু আলাইকুম সালাম কে এটা আমার আচ্ছা ঠিক আছে আপা হ্যাঁ আমরা দুজন আর ভালোবাসি তে কোথাও তো জায়গা নাই দেখা আমি তোমার কাছে আইছি তে কোনো টেনশন করিস না তুই সঠিক জায়গায় আসছিস আর আমি তোর বোন না কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে তুই তাহলে বাজারে যা আমি ওর সাথে বাদ বাকি গল্পটা করতেছি আপা হ্যাঁ বাজারে তো যাবো খালি পকেট সমস্যা নাই ম্যানেজারের বলা আছে যা ম্যানেজারের কাছ থেকে নিয়ে যা আচ্ছা বলে দিও তুমি আচ্ছা এদিকে আসো তোমার নাম কি বৃষ্টি তুমি দেখতে অনেক সুন্দর অনেক কিউট তুমি কত পর্যন্ত লেখাপড়া করছো বেশি দূর করিনি আসলে গ্রামে থাকি তো তাই আর কি। আচ্ছা গ্রামে থাকো আচ্ছা শোনো সমস্যা নাই আমার কাছে আসতো আমি ওর বোন লাগি ঠিক আছে কোনো টেনশন নাই যতক্ষণই থাকবা আমার কাছে নিরাপদে থাকবে কোনো টেনশন নেই আর ও থুয়ে গেছে অমন মানুষের হাতে বুঝছো আগে পরে আর তোমার কোনো সমস্যা হবো না ভালো ছাড়া মন্দ হবো না তাহলে রুমে চলো রুমে যাই রুম শেষ আমি রুম দেখে নিই তোমার তো জামা কাপড় নাই ঠিক আছে তো তোমার জন্য জামা কাপড় আমি ব্যবস্থা করতেছি আমি কাপড় দিলে এই ড্রেসআপটা চেঞ্জ করে জামাটা কিনলে একটু হালকা পাতলা সাজুগুজু করে মাথাটা সুন্দর করে আস্তে চুলগুলো পাক করে রাখবো ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি শেষ হও আমি মক্কেলটা একটা ফোন দিই হ্যালো কিরে বড় লোক কই তুই দোকানে কিরাম করলস এই শুন আমি তোর লাগে একটা পার্সোনাল কথা বলবো হ্যাঁ একটা কষি মাল আইছে গ্রামের আরে পাগল আগে বলে কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না একবারে মনে করে যে দেহার লগে লগে মনে করে তোর কামও করা লাগবে না এর আগে হয়ে যাব সেই চাঙ্গা মাল দেরি করিস না আইসা পর নিয়ে আসিস একটু বাড়ায় বুড়িয়ে নিয়ে আসিস ঠিক আছে আইসা পর ঠিক আছে এতদিন হাতটা আমার খালি আসছিল ইনকাম কম আসছিল গ্রামের মাইয়া পাইছি মাইয়ার দেখতে সুন্দর কম না সেই সুন্দর আছে আর সরল সুন্দর তো যার কাছেই দিমু মাল পাবো বাড়াইয়া বুড়াইয়া নিব আমার চলার মতো টাকা পয়সা হয়ে যাবে ভালো চলতে পারবো না বসে থাকলে কাম হবো না যাই যাইয়া মালদারে সুন্দর করে সাজায় গুছায় একবারে রেডি করে নিই এটা খুলে এটা পরবা ঠিক আছে পরা সুন্দর করে একটু হালকা পাতলা সাজুগুজু করবো এটা কি জামা আসলে আমি তো গ্রামে থেকে বড় হয়েছি আসলে এগুলো করার অভ্যাস তো নাই আমার ওগুলো বললে এখন হবে না আমার কাছে আসছো না এখন এগুলো পড়তে হবে এই জামাই পড়তে হবে আপা আসলে এগুলো পরে তো আমার অভ্যাস নেই আমি তো গ্রামে থেকে বড় হয়েছি তাই তোমার কথায় কথা না আমার কথায় কথা আমি যেটা বলবো সেটাই করতে হবে এই জামাটা পরবা ঠিক আছে না কথা আমি তাহলে এই যে পরে থাকি আচ্ছা তোর কথায় কথা না আমার কথায় কথা মানে মানে কি বুঝোস না তোরা আমি পড়তে কইছি তুই পড়বি আমার শেষ কথাই রে আর বাড়তি কোনো কথা কইতে চাই না ঠিক আছে আপা আসলে আসলে আর পাশে কোনো কিচ্ছু শুনবার চাই না আমি পড়তে কইছি তুই পড়বি
তাড়াতাড়ি করে পর, ঠিক আছে? সময় বেশি নষ্ট করবি না, রেডি হ তাড়াতাড়ি, আমার কাস্টমার আসতেছে। কাস্টমার মানে? ও মাম্মা, কাস্টমার মানে তুমি বোঝো না? তোমার বয়ফ্রেন্ড তোমারে আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে, তুমি জানো না? মানে কি, ও আমাকে বিক্রি করে দিয়ে গেছে আপনার কাছে? আমি তোর লাগে 2 লাখ টাকা দিছি। 2 লাখ টাকা আমার উসুল করতে হইব সুদে আসলে। আমি কি টাকা কি 2 লাখ টাকা কি তুই আমার কামাই করে দিয়ে গেছিলি? আমি যে ওরে দিলাম, ও যে নিল, তোর সামনে যে বললো আপা বাজারে যামু আমার টাকা নাই, কইলো না? কিসের টাকার কথা কইছে জানোস? জানি না। তোরে আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে ওই 2 লাখ টাকার কথা বলছে, আর তোরে বিক্রি করছে 2 লাখ টাকার বিনিময়। ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই করবি। আমার কাস্টমার আসতেছে, ঠিক আছে? কাস্টমারটা অনেক ভালো আছে, কোনো জানি আগে পরে কোনো কথা জানি আমার কাছে না কয়। জামা খুইলা তাড়াতাড়ি সুন্দর করে রেডি হয়ে বসে থাক, ঠিক আছে? আমি ওরে পাঠাই দিতেছি, বুঝছস? আর বাড়তি কোনো কথা কবি না, নেকা কান্না বাদ দে, ঠিক আছে? টাকা কামাই করতে কষ্ট আছে, গেলাম। আমি ভাবতেও পারিনি যে ও আমার সাথে এরকম কিছু করতে পারে। ওই এমন আসে। কি অবস্থা? এই তো ভালো, ভালো আছিস? আর ভালো থাকি কি বুঝা? তোরে তো আমি বলছিলাম এর আগে, অনেক আগে থেকে বারবার বলতেছি যে নয়া কোনো মালটা দেয় ওদের আমার একটু খোঁজ খবর দিস। আরে নয়া মাল আইছে দেখতে তো ফোন দিছি। সেটা তো এমন মাল আইছে যে সারা জীবন মনে রাখবি আমার কথা। তাই নাকি? একবারে গ্রামের মধ্যে, একবারে কোনো রকমের কোনো কিচ্ছু বুঝে না, একবারে মতো দেখতে শুনতে যেমন দবদবা কষা, একটু সাজায় গুছায় নিছি, মনে করে যে দূরের থেকে দেখলে ছাপায়া পড়বে, খোলাখুলি টাইম। আচ্ছা, ওইটা কি শুধু আমি যাইতেছি ওর পাশে, নাকি আমি যাওয়ার আগে আরো কেউ গেছে? তুই কি পাগল নাকি? তুই আমার এত ভালো একটা ক্লোজ বন্ধু, তুই আমার আগে থেকে কয়ে রাখছোস, ঠিক আছে? তুই আমার ভালো মাইয়া দিয়ে গেলে একটু বাড়াই করে দিস, আমি তোর যাই মনে এমন মাইয়া দিব? আমি তো এইটাই জানি, আমি তো এইটাই জানি। আর আমিও তোর এই জানা কাজটাই করি। শোন, আমি তোর একটা কথা বলি, শুধু এইটা না, তোর এখানে নিত্য নতুন নয়া মাল যেগুলো আইব, তুইগুলো আমার একটু স্মরণ করবি। টাকার কিন্তু কোনো না না না, আমি টাকা নিয়ে টাকা যত লাগে আমি দিব, হেল্প সহযোগিতা যত লাগে আমি দিব, শুধু তুই একটু যদি টাকা দিয়ে আমার দিকে তাই। এখন কি কোথায় কবি মালটা বসে রয়েছে, সাজায় বুঝায় রাখছি। আচ্ছা ঠিক আছে, মাল হ্যাঁ বললাম না, দিব দিব। আগে যাই একটু ফুলের সুবাসটা একটু পান করে পাগল হয়ে গেছে। আচ্ছা দিবি কখন পয়সাটা? আচ্ছা আমি শেষ দিয়ে আসি আগে, তারপরে দিই। আচ্ছা এই ওই রুমে আছে, ঠিক আছে? যা, দেরি করিস না, দেরি করলে তলি লস। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, লজ্জা পাচ্ছ নাকি দেখি? বাহ, সেই সুন্দর তো। দেখেন, আমি গ্রামের মেয়ে, তাছাড়া আমি কখনো এইসবে আসিনি। Please, আপনি আমাকে ছাইড়া দেন। আরে আমি তো তোমাকে এখন কিছুই করলাম না, তার আগেই তুমি বলতেছো ছাইড়ে দেন। হ্যাঁ, আগে কিছু করি, তারপরে না হয় বলো ছাইড়ে দেন। দেখেন, আমি এখানে নতুন আসছি, তাছাড়া আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আসছিলাম, কিন্তু ও আমাকে এখানে বেঁচে দিয়ে গেছে সেটা আমি আসলে জানতাম না। ও, তার মানে যাকে তুমি ভালোবাসতে সে মানুষটা তোমার এখানে এসে বিক্রি করে দিয়েছে, এটা তো অহরহ হয়, এটা কোনো ব্যাপার না, সমস্যা নাই। 1 2 3 4 5 দিন থাকতে থাকতেই না তুমিও সবকিছু শিখে যাবে। যাক, আমি যে এতদিন পরে এত সুন্দর একটা জিনিস পাবো কখনো কল্পনা করতে পারিনি। মানুষ বলো না ধৈর্যের ফল মিষ্টি হয়, ঠিক সেই রকমই হয়েছে। যাও শুয়ে পড়ো। দেখেন, আমি আপনাকে হাত জোর করে বলছি, প্লিজ আমাকে ছাইড়া দেন। দেখেন, বুঝতে পারছি, শুধু আঙ্গুলে গিটা উঠবো না, আঙ্গুলটা বেকার করতেই হবে। যাও, একটু শুয়ে পড়ো। দেখেন,
আমি বারবার বলছি আপনাকে থাকবো আহা প্লিজ প্লিজ করে কে লাভ হইব এখানে প্লিজ প্লিজ করার তো কোনো চান্স নাই এখানে শুধু চান্স ছিল আমি আর তুমি দুইজনে দুজনা কাছাকাছি আসে বাসে আসে ছাড়েন প্লিজ আমাকে ছাড়েন ছাড়বই তো ছাড়বো আমার কাছে হাসিলে নিতে আমি ছাড়বো ওইভাবে করে না আইসি যেহেতু একটু না ওষুধ পান করেই যায় আমি আসলে ওরকম মেয়ে না আপনি যেমনটা ভাবতেছেন প্লিজ তুমি যে রকমের হও না কেন আমার কাছে তুমি ওই রকমই মেয়ে কারণ আমি তো তোমাকে টাকা খরচ করে দিতে আইছি তাই না তুমি তো বিষয়টা বুঝতে পারছো যাও লক্ষ্মী সোনার মতো গুগু পাখির মতো শুয়ে পড়ো আমি আরামসে কাজটা চালিয়ে ছেড়ে আপনি কিন্তু যান বুঝছি তো সুজান বলে গিয়ে উঠবো না যা শুরু যাক অনেকদিন পরে মনের হ্যাঁটা মিটে গেছে গা কাইন্দ না থাকো আবার অন্য এক সময় আসো মনে টাটা আসুন আসুন চলো কোথায় কোথায় কিরে কিরে এই কই যা এই দেখেন তো এটা নাকি মা মিষ্টি মা মানে আর কি হইছে রে চুপ একটা কথা বলবি বাবা আমাকে মাফ করে দাও আমি বলে আমি না বুঝে একজনকে ভালোবেসে এখানে এসে পড়ছি তোর কোনো দোষ নেই মা কোনো দোষ নেই বাবা আজকে তুমি যে উপকার করেছো আমার কোনোদিন তোমার কথা বলতে পারবো না বাবা কোনোদিন তুমি আমার ছেলের মতো রাখেন তো আপনি করে এইসব কথা আমি ওরে 2 লাখ টাকা দিয়ে কিনে নিছি ঠিক আছে এইসব নাটক ফাটক বাদ দেন এদিকে আয়। আমার মেয়ে যাবে না চুপ একদম চুপ আর একটা কথা যদি তুই বলছস তোর 14 শীতে ভিতরে ঢুকাই দেব তো তুই দিবি 2 লাখ টাকা এই আমি তোর 2 লাখ টাকা দেব মানে তুই এই সহজ সরল একটা মাইয়ার রে এই বাসার ভিতরে নিয়ে এসে হোটেল খুলে বইছস তোর যে আমি এখন আস্ত রাখছি এইটাই অনেক কিছু আমি কি ওরে ঘরে থেকে আনতে গেছি হ্যাঁ না ওরা আইনা দিয়ে গেছে আমার কাছে ওরে কি আগে থেকে আমি চিনি আমার 2 লাখ টাকা দিতে হবো নইলে ওরে রেখে যাইতে হবো আমি ছাড়ুম না আর তুই যদি ওরে বাঁচায় দেস তাহলে তোর 2 লাখ টাকা দিতে হবো আচ্ছা ঠিক আছে তোর টাকা দরকার তো হ্যাঁ আমার টাকা তোর টাকা দরকার তো হ্যাঁ। তোর 2 লক্ষ না তোর আমি 2.5 লক্ষ টাকা দেব তুই এক্ষুনি এই মুহূর্তে এই মাইয়াটাকে ওর বাবার কাছে তুলে দিবি আমার টাকাটা দিলেই হয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোর টাকাটা তুই সময় মতো পেয়ে যাবি চাচা চলে হ্যাঁ বাবা চল চল